আজকে ভীম একাদশী, গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড় একাদশী করত, তার একাদশী করার অভ্যাসও ছিল। গোপাল একাদশীর দিন সন্ধেবেলায় প্রসাদ পেতে লুচি, মিষ্টি, নানাবিধ ফল সহকারে সমস্ত কিছু খেত। সেদিন যেন মহোৎসব লেগে যেত একবারে। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বললেন, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছা, আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি, আমারও খুব ইচ্ছা হয়। গোপাল তখন মুচকি মুচকি হেসে বলল, খুব ভালোই কথা, এটাই তো চাই। একাদশী করার উৎসাহ তোমার আছে, আর সকলের একাদশী করাটা ভীষণ উচিত। দেহের উপকার, তার সাথে সাথে মনের সাত্ত্বিক ভাব সাধনার জন্য একাদশী করাটা ভীষণ উচিত। পরবর্তী একাদশী তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল সেই লোক। কিন্তু সাঁঝ গড়িয়ে রাত্রি গভীর হয়, তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করলেন, বাবু, প্রতি একাদশী তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করতে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? মুচকি হেসে গোপাল তখন বলল, ওরে বেটা, আজ যে তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নির্জল উপবাস থাকতে হয়, আজকে জলও খেতে নেই। সেজন্য আজ আর কিছুই খাওয়ার ব্যবস্থা করিনি। গোপাল তখন এটা বলে মুচকি মুচকি হাসছে। গোপালের চাকর হায় হায় করতে লাগলো তখন এই কথাটা শুনে। এমন হবে জানলে কি সে আর একাদশীর নাম মুখে আনতো? পেটে যে চোঁ চোঁ করছে খিদে, সেই থেকে চাকর আর কোনো দিন সে একাদশী করার নামও মুখে আনে।